এরপরে যদি চলে আসি দর্শক, বাইকটির যে ফুয়েল ট্যাঙ্ক, এটা কিন্তু আপনার 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এবং ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু যথেষ্ট এগ্রেসিভ একটি ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এই বাইকটা থেকে। এবং এই বাইকটার যে ককপিট ভিউ দর্শক, এটা হচ্ছে দারুণ একটা বিষয়। সেটা হচ্ছে আপনারা আগের মিটার নিয়ে কিন্তু অনেক ধরনের কমপ্লেন ছিল, তবে এখন যে মিটারটা পাচ্ছেন এটা কিন্তু আপনারা একটা MT-15-এর যে মিটারটা আছে অনেকটা সেরকম মিটারই আপনারা এই বাইকটা থেকে পেয়ে যাবেন। এবং এই বাইকটার যে হ্যান্ডেল বার পজিশন, এটা কিন্তু যথেষ্ট ওয়াইড রাখা হয়েছে, যার ফলে আপনারা যখন রেগুলার ডে টু ডে লাইফে রাইডিং করবেন আপনাদের কোনো ধরনের হ্যান্ড পেইন বা ব্যাক পেইন হবে না। যথেষ্ট ওয়াইড হ্যান্ডেল বার। হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি। দর্শক, আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর যে নতুন কালার গ্রাফিক্স, অর্থাৎ সাদা যে কালারটা আসে সেই বাইকটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। দর্শক, এই কালারটা সম্পর্কে জানাবো এবং এর জানাবো এই বাইকটির কী ধরনের স্পেসিফিকেশন রয়েছে সবকিছু, এবং এর বর্তমান আপডেট প্রাইস কত সবকিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, এর যদি ফ্রন্টের যে টায়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্টের টায়ারে কিন্তু 100 সেকশনের টায়ার পাচ্ছেন এবং এটা কিন্তু সিএটের টায়ার পাচ্ছেন এবং খুব বড় একটা 282 মিলিমিটারের ডিস্ক পাচ্ছেন এবং যে ক্যালিপার হিসেবে বাইবেরি ক্যালিপার পাচ্ছেন। সব কিছু মিলে কিন্তু দর্শক এই বাইকটাতে দুর্দান্ত ব্রেকিং পাবেন। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে এই বাইকটাতে কিন্তু এবিএস পাচ্ছেন। সো এই বাইকটা থেকে কিন্তু দারুণ লেভেলে ব্রেকিং পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। এরপর যদি চলে আসি দর্শক, বাইকটির যে ফ্রন্টের যে সাসপেনশনে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দর্শক, এটা কিন্তু আপসাইড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন হওয়ার কারণে আপনারা কিন্তু দুর্দান্ত রকমের কিন্তু ফিডব্যাক পেয়ে যাবেন এই বাইকটি থেকে। এবং সাসপেনশনগুলো আপনাদের যদি দেখাই, এটা কিন্তু যথেষ্ট মোটাসোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এরপরে চলে আসি বাইকটির হেডলাইটে। দর্শক, ইয়ামাহা এফজেডএস সিরিজের যে অন্যান্য যে বাইকগুলো ছিল, অর্থাৎ ভার্সন 2, ভার্সন 3 এবং ভার্সন 3 ডিলাক্স, এর থেকে কিন্তু ভার্সন 4-এর যে হেডলাইট এটা কিন্তু পুরোটাই চেঞ্জ দর্শক। এবং এটার হেডলাইটটা কিন্তু আগের থেকে অনেক বেশি এগ্রেসিভ এবং বেশ লুক্রেটিভ আপনারা হেডলাইট পেয়ে যাবেন এই বাইকটি থেকে। আর যদি সাইড থেকে যদি দেখায় দর্শক, এই বাইকটায় কিন্তু আপনারা দুই পাশে দুটো ডিআরএল পেয়ে যাচ্ছেন এবং আলো কিন্তু আগের থেকে অনেক বেশি পাবেন। সো এটার হেডলাইট নিয়ে যে একটা কমপ্লেন ছিল দর্শক, ভার্সন 3 ডিলাক্সের হেডলাইট নিয়ে একটা কমপ্লেন ছিল ইউজারদের মধ্যে, সেই বিষয়টা নিয়ে কিন্তু ইয়ামাহা তাদের পরিবর্তন করে ফেলছে। তো এখন আপনারা কিন্তু অনেক বেশি ভালো রকমের আলো পেয়ে যাবেন এই বাইকটা থেকে। এরপরে ইন্ডিকেটারগুলো যদি দেখায় দর্শক, আপনারা এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন। দর্শক, আগের বাইকগুলোতে কিন্তু আপনারা হ্যালোজেন ইন্ডিকেটর দিলেও এখন কিন্তু আপনারা এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন, যার ফলে হচ্ছে আগের থেকেও কিন্তু অনেক বেশি দারুণ একটা প্রিমিয়াম ফিল পাবেন আপনার বাইকটি যখন রাইড করবেন। আর সাইড থেকে যদি দেখায় দর্শক, এখানে আপনারা এফজেডএস ভার্সন 4 এবং এফজেডএস লোগো এখানে কিন্তু ক্রোমো ফিনিশ দেওয়া রয়েছে এবং সাইড থেকে যদি ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি নিউজেন কিল সুইচ ব্যবহার করা হয়েছে। এরপরে যদি চলে আসি দর্শক বাইকটির সিটে, বাইকটিতে কিন্তু আপনারা সিঙ্গেল সিট পাচ্ছেন এবং সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল একটা সিট পাচ্ছেন। দর্শক, এফজেডএস সিরিজের বাইকগুলোতে নর্মালি কিন্তু কমফোর্টনেসের জন্য কিন্তু এগুলো খুবই বিখ্যাত এবং এটা ফ্যামিলিও সিট বলা হয়ে থাকে এই বাইকটাতে। এবং এর যে সিটটা আপনারা কিন্তু অনায়াসে খুব আরামসে রাইড করতে পারবেন, ফ্যামিলি বাচ্চা নিয়ে কিন্তু খুব আরামসে বাইকটি রাইড করতে পারবেন। এরপরে যদি রেয়ারে যদি দেখাই, এখানে আপনারা রেয়ারে যে গ্রাব বেলটা পাচ্ছেন, এটা কিন্তু খুব মজবুত একটা গ্রাব বেল পাচ্ছেন দর্শক, যার ফলে পিলিয়ন কিন্তু এখানে ধরে বসে আরামসে রাইড করতে পারবেন। এরপরে যদি নিচে দেখায় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর এবং ইন্ডিকেটরগুলো কিন্তু দর্শক এখানে আপনার এলইডি ইন্ডিকেটর রাখা হয়েছে। এরপরে যদি চলে আসি এর এক্সজস্টে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক্সজস্টটাও কিন্তু যথেষ্ট স্পোর্টি একটা এক্সজস্ট রাখা হয়েছে, যদিও এক্সজস্টটা সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট, তবে এখানে কিন্তু ডুয়েল ব্যারেল এক্সজস্ট দিলে কিন্তু আরও বেশি স্পোর্টি একটা লুকস দিত। তবে নর্মালি দর্শক এই বাইকটা আসলে রেগুলার কমিউটিংয়ের জন্য ডিজাইন করা। সো কমিউটার সেগমেন্ট বাইক দেখে হয়তো বা এক্সজস্টের বিষয়টা তারা অতটা গুরুত্ব দেয়নি। এরপরে যদি চলে আসি দর্শক বাইকটির যে রেয়ার টায়ারে, আপনারা এখানে রেয়ারে পাচ্ছেন 140 সেকশনের খুব মোটা একটা টায়ার পাচ্ছেন দর্শক।
যার ফলে হচ্ছে আপনারা এই বাইকটি যখন রাইড করবেন আপনারা কিন্তু খুব আরামসে কর্নারিং করতে পারবেন। এবং পিছনে কিন্তু আপনারা টিসিএস পাচ্ছেন, অর্থাৎ ট্রাকশন কন্ট্রোল পাচ্ছেন, এবং 220 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, এবং সিএটের যে টায়ারটা সেটা হচ্ছে 140 সেকশনে। সব কিছু মিলে কিন্তু দুর্দান্ত ব্রেকিং পাবেন এই বাইকটা থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন বাইকটিতে কিন্তু ইনবিল্ট সারি গার্ড দেওয়া হয়েছে, যার ফলে হচ্ছে আপনারা রেগুলার আপনাদের রেডি পিলিয়নাররা কিন্তু খুব সেফলি বসে এখানে রাইড করতে পারবে। তবে এখানে একটা পিলিয়ন ফুট রেস্ট দিতে পারতো দর্শক, সেই জিনিসটা কিন্তু এখানে মিসিং। এবার চলে আসি দর্শক, পুরো বাইকটা আপনাদেরকে দেখাই। পুরো বাইকটা কিন্তু দেখতে অত্যন্ত জোস এবং এর কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সো এই বাইকটি কাদের জন্য দর্শক? আপনি যদি রেগুলার ডে টু ডে লাইফে রাইডিং করতে চান, ফ্যামিলি বাচ্চা নিয়ে লং ট্যুরে যেতে চান, তাহলে এই বাইকটা আপনার জন্য। তবে এই বাইকটাতে কিন্তু আপনার পাওয়ার টর্ক খুবই কম পাচ্ছেন দর্শক। পাওয়ার টর্কের প্রতি যদি আপনার খুব বেশি ফ্যাসিনেশন না থাকে তাহলে এই বাইকটি আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। কারণ এই বাইকটা আসলে যাদের পাওয়ার টর্ক নিয়ে অত বেশি কনসার্ন না এবং যাদের রেগুলার কমিউটিং করতে চান তাদের জন্য এই বাইকটি ডিজাইন করা। সো যারা পাওয়ার টর্ক লাভার তারা এই বাইকটা দয়া করে স্কিপ করবেন। আর যারা চান যে রেগুলার হ্যাসেল ফ্রি একটা রাইড করবেন এবং আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন, বা ইন ফিউচারে যদি আপনারা বাইকটি সেল করতে চান সেক্ষেত্রে ভালো রকমের একটা আফটার সেল পাবেন, বা যেটা বলা হচ্ছে যে আপনারা রিসেল ভ্যালু সেটা হচ্ছে অনেক ভালো পাবেন, সেটা তাহলে কিন্তু আপনারা এই বাইকটা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন দর্শক। এবার চলে আসি এই বাইকটির রেগুলার প্রাইস নিয়ে। এই বাইকটির প্রাইস হচ্ছে 2,97,500 টাকা দর্শক। এই বাইকটি আপনারা পারচেস করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর কিচেন এন্টারপ্রাইজে, 60 ফিটের লোকেশন, এবং এর শোরুমের ডিসক্রিপশন লোকেশন আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের কোন বিষয়টি ভালো লাগেনি, বা আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ দিতে পারেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ দর্শক।